like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it. হাই বন্ধুরা, আজ চলে এলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। দেখতেই পাচ্ছেন অলরেডি স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে ট্রেন ধরে আজকে আমরা যাব মৌসুমী দ্বীপ। এখান থেকে আমরা সোজা চলে যাব নামখানা রেলওয়ে স্টেশন। অলরেডি ট্রেনে উঠে পড়েছি। ট্রেন এখন আমাদের নামখানার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। এখান থেকে যেতে টাইম লাগবে 3 ঘন্টা, ভাড়া পড়বে 25 টাকা। চলে এলাম নামখানা রেলওয়ে স্টেশন। এটা হলো স্টেশনের সামনের অংশ। আপনারা এখান থেকে নামার পর টোটো বা অটো ধরে নেবেন। টোটো ধরে চলেছি নামখানা বাস স্ট্যান্ডের দিকে। যেতে খরচ পড়বে 10 টাকা করে মাথা পিছু। এবার চলে এলাম নামখানা সেন্ট্রাল বাস স্ট্যান্ড। আপনারা এখানে বাস থেকে নামবেন। এখানে নামার পর আপনাদেরকে আবার অটো বা ম্যাজিক গাড়ি বুক করে নিতে হবে হুজজুতির খেয়াঘাট যাওয়ার জন্য। আমরা অলরেডি ম্যাজিক গাড়ি বুক করে নিলাম। এটা হলো নামখানা ব্রিজ। আপনারা যদি কেউ প্রাইভেট কোনো গাড়ি বা ট্রাভেলার নিয়ে আসেন, এখানে রাখার বন্দোবস্ত রয়েছে। গ্যারেজটি আপনাদের দেখাচ্ছি। ছোটো গাড়ি 100 টাকা করে নিচ্ছি, বড়ো গাড়ি 150 টাকা, বাইক তো 50 টাকা 30 টাকা এরকম করে নেই। আর ড্রাইভারদের থাকা খাওয়া ব্যবস্থা সব কিছু আছে। আমাদের ঘন্টা না একদিনের জন্য। মৌসুমী দ্বীপে যাওয়ার জন্য দুটো খেয়াঘাট রয়েছে। একটা হলো হুজজুতের খেয়াঘাট আর একটা বাগডাঙ্গা খেয়াঘাট। আমরা অলরেডি হুজজুতের খেয়াঘাট দিয়ে পারাপার করব। দেখতেই পাচ্ছেন অলরেডি নৌকো দাঁড়িয়ে রয়েছে, অনেকেই টিকিট কেটে চলেছে। আমরাও অলরেডি এই নৌকাতে হয়ে যাব। এখান থেকে অলরেডি নৌকায় উঠে পড়লাম। ভাড়া পড়বে পার হেড 5 টাকা করে। চলে এলাম মৌসুমী দ্বীপ। এবার আপনাদের টোটো ধরে নিতে হবে। যে ট্রাভেলার ক্যাম্প আপনাদের বুকিং আছে সেই ট্রাভেলার ক্যাম্পে আপনাদের এই টোটোওয়ালা নামিয়ে দেবে। পার হেড 35 টাকা করে খরচ পড়বে আপনাদের ট্রাভেলার ক্যাম্পে যাওয়ার জন্য। মৌসুমী দ্বীপে থাকার জন্য কোনো বড় হোটেল বা গেস্ট হাউস নেই। আপনাদেরকে রাত্রিবাসের জন্য এখানে বিভিন্ন ধরনের ট্রেন রয়েছে। কোন ট্রেনে কী রেট রয়েছে সেগুলি বিস্তারিত আলোচনা করব এবং কি রয়েছে তার ভিতরে পরিষেবাগুলি সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, এটি হলো অ্যাডভেঞ্চার ট্রেন। এর ভেতরে 2 থেকে 3 জন একসাথে থাকতে পারবেন। এর খরচ রয়েছে পার হেড 1100 টাকা। এর ভেতরে রয়েছে চার্জিং পয়েন্ট, ইলেকট্রিক বাল্ব ও ইলেকট্রিক পাখা রয়েছে। বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে আপনাদের পর্দা একটি লাগানো রয়েছে। এই পর্দাটি আপনারা লাগিয়ে দেবেন এবং পোকামাকড় যাতে না ঢুকতে পারে তার জন্য একটি নেটের জাল রয়েছে। এই জালটি লাগিয়ে দিলে আপনাদের ভেতরে মশা মাছি কোনো কিছু আর ঢুকতে পারবে না। এটি হলো কমন টয়লেট। আপনারা কমন টয়লেট ইউজ করতে পারেন। এরপর আপনাদের দেখাচ্ছি গ্রুপ 10। এখানে একসাথে 6 থেকে 8 জন থাকতে পারবেন। এখানে পার হেড খরচ পড়বে এটির জন্য 1250 টাকা করে। দেখতেই পাচ্ছেন একসাথে অনেকেই থাকতে পারবেন এই ট্রেনের ভিতরে। এবার আপনাদের দেখাবো ফ্যামিলি ট্রেন। এর ভেতরে থাকার জন্য পার হেড খরচ পড়বে 1400 টাকা করে। এর ভেতরে কি রয়েছে চলুন। এর ভেতরে রয়েছে একটি খাট রয়েছে এবং 2টি বালিশ রয়েছে, পাখা লাগানো রয়েছে এবং এর ভেতরে অ্যাটাচ বাথরুম রয়েছে। বাথরুমটা আপনাদের দেখাচ্ছি। এই হলো বাথরুম, দেখতেই পাচ্ছি। প্রতিটি ট্রেনের ভেতরে রয়েছে 2টি করে ব্রাশ, 2টো মাস্ক, স্যানিটাইজার এবং কলগেট রয়েছে এবং এখানে কিছু নিয়মাবলী রয়েছে। এই নিয়মাবলীগুলি অবশ্যই আপনাদেরকে মানতে হবে। না মানলে আপনাদেরকে 5000 টাকা জরিমানা দিতে হবে। নিয়মাবলীগুলি ভালো করে পড়ে নেবেন। ক্যাম্পের ভেতরে ঢোকার সাথে সাথে আপনাদের হাতে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে ডাবের জল তুলে দেওয়া হবে। আপনারা ডাবের জল খাওয়ার পরে সমুদ্র সৈকতে চলে আসুন। মৌসুমী দ্বীপের সমুদ্র সৈকত খুবই শান্ত মনোরম পরিবেশ। আপনারা যারা শান্ত পরিবেশে ভ্রমণ পছন্দ করেন তারা অবশ্যই মৌসুমী দ্বীপে বেড়াতে আসতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন অনেক মাছ ধরার নৌকা দাঁড়িয়ে রয়েছে। এখন যেহেতু ভাটার টাইম তাই নৌকাগুলি দাঁড়িয়ে রয়েছে। এগুলি জোয়ারের সময় মাছ ধরতে যায়। মৌসুমী দ্বীপে বেড়াতে এলে আপনারা দেখতে পাবেন ম্যানগ্রোভ অরণ্য। এগুলি রাজ্য সরকারের তরফ থেকে এই ম্যানগ্রোভ অরণ্যগুলো মৌসুমী দ্বীপে লাগানো রয়েছে। এই মৌসুমী দ্বীপে দেখতেই পাচ্ছেন অনেকেই বেড়াতে এসছেন। আপনারা যারা এখনও মৌসুমী দ্বীপে আসেননি কিভাবে আসবেন তার জন্য আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আপনারা দেখলেন এবং আরও বিস্তারিত জানার জন্য আমার ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দেওয়া থাকবে। আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। কোন হোটেলে আপনারা আসবেন এবং প্রত্যেকটি হোটেলের
কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা অনলাইনে বুক করতে পারেন। বুক করে এলেই আপনাদের সুবিধা হবে। কোন হোটেলে কি বাজেট রয়েছে, বাজেটের মধ্যে কি কি রয়েছে, সমস্ত ডিটেলস আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। মৌসুমী দ্বীপের চারিদিকের অংশগুলো আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, আপনারা দেখলেন। এবার এই প্যাকেজের মধ্যে রয়েছে লাঞ্চ। তো চলুন বন্ধুরা এবার লাঞ্চ করা যাক। লাঞ্চে কী কী রয়েছে সেগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন এবার লাঞ্চ করা যাক। চলে এলাম লাঞ্চ করতে। দেখতেই পাচ্ছেন আমাদের লাঞ্চে কী কী মেনু রয়েছে সেগুলো আজকে আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এগুলি সবই প্যাকেজের মধ্যেই রয়েছে। সন্ধেবেলা টিফিন দেওয়া হলো চা, পকোড়া, মশলা মুড়ি। এগুলি খাওয়ার পরেই আমরা যাব মৌসুমী আইল্যান্ডের সমুদ্র সৈকতে। দেখতেই পাচ্ছেন প্রচুর রঙের রঙের লাইট জ্বলছে। যেহেতু সমুদ্র সৈকতে প্রচুর রিসোর্ট রয়েছে, প্রতিটি রিসোর্টের লাইটগুলো জ্বলছে, সেগুলি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা দেখতে পাচ্ছেন। এবার কিছুটা সময় আমরা এখানে কাটাবো, তারপর আমরা আবার ক্যাম্পে ফিরে যাব। চলে এলাম ক্যাম্পে। আমাদের ক্যাম্পে আর চালু হয়ে গেছে। আপনারা যদি কেউ পোড়া মাংস খেতে চান আপনারা অর্ডার করতে পারেন। এখানে প্রতি কেজির জন্য 350 টাকা করে আপনাদের বেয়ার করতে হবে। আমাদের পোড়া মাংস হচ্ছে, অলরেডি আমাদের পোড়া মাংস হয়ে গেল। আমাদেরকে এবার পরিবেশন করছে, খুবই সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার রাতে ডিনারের পালা। আমাদের ডিনারে কি কি মেনু রয়েছে সেগুলি আজকে আমাদের মাঝে তুলে ধরলাম, দেখলেন। খুবই সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা হয়েছে আমাদেরকে। এবার আমরা যদি ভাত না খান তার জন্য রুটিরও ব্যবস্থা রয়েছে। সমস্ত কিছুই এখানে প্যাকেজের মধ্যেই ধরা থাকে, আপনারা পছন্দসই খেতে পারেন। রাতের ডিনার কমপ্লিট হলো। এবার আমাদের ঘুমোতে যাওয়ার পালা। এই তাঁবুতেই আজকে আমাদের রাত্রিবাস করতে হবে। আপনাদের চারিদিকের অংশগুলো দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। সকালে ঘুম থেকে উঠে চলে আসুন সূর্যোদয় দেখার জন্য। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বিউটিফুল পরিবেশ। আপনারা এখানে সুন্দর মুহূর্তগুলো কাটাতে পারেন। তারপরেই আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। ব্রেকফাস্ট সারার পরেই এখানে চেক আউট করে বেরিয়ে পড়ুন বাড়ির উদ্দেশ্যে। আমরা অলরেডি বেরিয়ে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।